হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবারে আমরা চলে গিয়েছিলাম বিধাননগর এরিয়াতে বাফেট ট্রাই করতে। তো এই বাফেটের মধ্যে কি কি খাবার দাবার ছিল, প্রাইসিং কত, সমস্ত কিছু তোমাদের জানাবো। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এবার আমি তোমাদের বলে দিই আমরা এখানে কিভাবে গিয়েছিলাম। এটা আমাদের কাছেও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, তাই আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র ইনফরমেশনের জন্য। এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন নয়। আমরা শ্রীরামপুর থেকে নিউ টাউন চলে গিয়েছিলাম উবের শাটেলে করে, একদম ফ্রিতে। এখন কিছু একটা অফার চলছে, তার জন্য শাটেল রাইডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ওনারা প্রোভাইড করছেন। আর এটা কিন্তু একটা শেয়ারেবল রাইড। তোমরা উবেরে গিয়ে যেমন লোকেশান দাও, সেরকম লোকেশানটা দিলে একটা টিকিট জেনারেট হয়ে যাবে এবং গাড়ির নাম্বারও দিয়ে দেবে। গাড়ির নাম্বার দেখে সেই গাড়িতে উঠে ড্রাইভারের কাছে ফোন আছে, টিকিটটা স্ক্যান করলেই তারপর তোমরা বসে জার্নি শুরু করতে পারবে। আর এই গাড়িতে যতগুলো সিট আছে ততজন প্যাসেঞ্জারই কিন্তু উঠতে পারবে। আর 10 মিনিট অন্তর অন্তরই কিন্তু গাড়ি অথবা বাস অ্যাভেলেবেল রয়েছে। তবে সব রুটে কিন্তু এই উবের শাটেল যায় না, তোমরা উবের অ্যাপেতে গিয়ে শাটেলের রুটগুলো চেক করে নিতে পারো। তো এবারে আমরা যেখানে গিয়েছিলাম তার নাম হচ্ছে ব্রায়ো কিচেন। তো ব্রায়ো হোটেল আছে, ব্রায়ো হোটেলের সাথেই অ্যাটাচ রেস্টুরেন্টটার নাম দিয়েছে ব্রায়ো কিচেন। এখানকার লাঞ্চ বাফেট ট্রাই করতে গেলে তোমাদের যে এই হোটেলে থাকতে হবে সেরকম কিন্তু ম্যান্ডেটারি নয়। তোমরা হোটেলে না থাকলেও এখানকার লাঞ্চ বাফেটটা ট্রাই করতে পারো। তবে এখানে আগে থেকে বুকিং করে যেতে হয়। বুকিং নাম্বার আমার স্ক্রিনে এসে গেছে। এর পাশাপাশি আমি ডেসক্রিপশন বক্সেও বুকিং নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা একবার কল করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা ডিটেলস জেনে নিতে পারো। এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে রাত্রির 11টা পর্যন্ত। তবে এই লাঞ্চ বাফেটটা কিন্তু সোম থেকে শুক্রবার পর্যন্ত চলে, আর টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। এবার আসা যাক অ্যাম্বিয়েন্সের ব্যাপারে। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে একদম টিপটপ। এর পাশাপাশি এখানকার স্টাফেদের বিহেভিয়ারও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তবে ওনাদের সার্ভিসটা একটু উইক আছে, কারণ আমরা বুকিং করেছিলাম বাফেটটা 1:30টার সময়। বাফেট চালু হচ্ছে 12:30 থেকে। আমরা 1:30টায় ওখানে গিয়ে পৌঁছোই, তারপরেও ওনারা বলছেন এখনও বাফেট রেডি নয়, একটুখানি সময় চেয়ে নিলেন। তো মোটামুটি ওনারা বাফেটে সমস্ত খাবার দাবার সার্ভ করতে প্রায় 1:45 থেকে 2টো বেজে গিয়েছিল। তবে আমরা গিয়ে বসবার 5-7 মিনিটের মধ্যেই ওনারা ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছিলেন। ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু 1 টাইম সার্ভ হবে। এটা দেখতে কিছুটা লস্যির মতো লাগলেও এটা কিন্তু খেতে একদমই আলাদা। মানে এটা মিল্কের মধ্যে আমি একটা ব্ল্যাক কারেন্টের ফ্লেভার পাচ্ছিলাম, তো একদমই ইউনিক ছিল এটার টেস্টটা। ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করবার কিছুক্ষণ পরেই ওনারা দিয়ে গেলেন নাচোস উইথ সালসা। এই ডিশগুলো কিন্তু তোমাদের টেবিলে সার্ভ করবে না, এগুলো কিন্তু সেলফ সার্ভিসেই রয়েছে। যেহেতু ওনাদের বাফেটটা পুরোপুরিভাবে রেডি হয়নি, তাই যে স্টার্টারগুলো রেডি হয়ে গিয়েছিল ওনারা আমাদের টেবিলে সার্ভ করে দিয়ে যাচ্ছিল। এবার আসা যাক নাচোসের ব্যাপারে। দেখো, নাচোসগুলো কিন্তু আমার অতটাও খাস লাগেনি, মানে নাচোসগুলো আমার যথেষ্ট মোটা লেগেছে, আর একটু পাতলা হলে বেটার লাগতো। তবে এই সালসার যেটা দিয়েছে সেটার টেস্টটা কিন্তু সুপারব ছিল। তো নাচোসটা আমি বেশি খাইনি, জাস্ট 1-2টোই খেয়েছিলাম টেস্ট করবার মতো। আর বাফেটে এত কিছু থাকতে নাচোস খেয়ে পেট ভরানোটা বোকামিই হবে। তারপর আমাদের টেবিলে সার্ভ করে দিয়েছিল কর্ন, পেপার অ্যান্ড সল্ট। তো কর্নের যে বাইরের কোটিংটা ছিল সেটা কিন্তু বেশ ক্রিস্পি ছিল। এর পাশাপাশি অনিয়ন, বেল পেপার এগুলোও দেয়া রয়েছে। তবে এটা আমার একটু বেশি অয়েলি লেগেছে। যদি অয়েলের পোর্শনটা আমি বাদ দিই, এটার টেস্টটা কিন্তু দারুণ ছিল। কর্নটা শেষ করবার পর ওনারা স্যুপটা সার্ভ করে দিয়ে গেলেন এবং এর পাশাপাশি বলেও গেলেন যে বাফেটটা এবার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো এবার বাফেট থেকে আমাদের যা যা পছন্দ সেগুলো আমরা নিজেদের মতো করে আনতে পারি। আর এই স্যুপটা কিন্তু ভেজ স্যুপ ছিল। ভেজের মধ্যে শুধু স্প্রিং অনিয়ন, গাজর দেয়া ছিল আর দেয়া ছিল সাবু। মানে কোনো স্যুপেতে যে সাবু দেয়া হয় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এই স্যুপের টেস্টটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। মানে কিছুটা ভাতের ফ্যান যেমন খেতে লাগে, এটার টেস্টটাও কিন্তু সেরকমই ছিল। মানে স্যুপের মধ্যে সল্ট আর পেপার দিয়েও স্যুপের টেস্টে কিন্তু সেরকম চেঞ্জেস আসেনি। এবার আমি তোমাদের বলে দিই বাফেটের মধ্যে কি কি ছিল। তবে ওনাদের আমি যখন হোয়াটসঅ্যাপে বুকিং করেছিলাম আমি ওনাদের বাফেট মেনুটা চেয়েছিলাম। তো ওনারা যে মেনুটা পাঠিয়েছিলেন তার সব খাবার দাবার কিন্তু বাফেটের মধ্যে আমরা পাইনি। তো মেনুটা আমি অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে নিতে পারো। আর বাফেটে আমরা কি কি পেয়েছি সেটা তো আমি তোমাদের বলেই দিচ্ছি। বাফেটের মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল 1 টাইম সার্ভ, সেটা আমরা পেয়েছি। স্যুপ উইথ ব্রেড রোল ছিল, স্যুপটা পেয়েছি, ব্রেড রোল পাইনি। পানিপুরি বা গোলগাপ্পার অপশান ছিল, সেটা আমরা পাইনি। এগ ডেভিল এটা ছিল। নাচোস উইথ সালসা এটাও পেয়েছি। চিলি চিকেন ড্রাই, চিকেন স্প্রিং রোল, ক্রিস্পি চিলি বেবি কর্ন, কর্ন পেপার সল্ট,
ফিশ পাতুরিটা কিন্তু পাইনি, এর আগের যে কটা বললাম সে কটা ছিল। মুর্গ পোলাও ছিল না, আদরাকি চিকেনটা ছিল, এগ দো পেঁয়াজা ছিল না, স্টিম রাইস, কড়াই ভেজ, ডাল ফ্রাই, বাটার নান এগুলো ছিল, তন্দুরি রুটি ছিল না, ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ হাক্কা চাউমিন ছিল, কিমচি স্যালাড ছিল না, আচারও পাইনি আমরা, পাঁপড়, চাটনি, মুগ ডালের হালুয়া, গোলাপ জামুন আর আইসক্রিম এইগুলো ছিল। টোটাল 27টা আইটেমের মধ্যে 7 থেকে 8 রকম আইটেম কিন্তু বাফেটে সার্ভই করা হয়নি। তো এবার টেস্ট করবার পালা। স্টার্টারের মধ্যে যা যা ছিল সব কিছুই আমি একটু একটু করে প্লেটে তুলে নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি ক্রিসপি চিলি বেবিকর্নটা ট্রাই করলাম। ক্রিসপি চিলি বেবিকর্নটা নর্মালি যেমন হয়ে থাকে সেরকমই ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। তারপর চিলি চিকেন ড্রাইটা ট্রাই করলাম। চিলি চিকেন ড্রাইটা কিন্তু বেশ স্পাইসি ছিল আর খুবই ফ্লেভারফুল ছিল, তবে এটা কিন্তু বোনলেস চিকেন ছিল না। তারপর ছিল চিকেন স্প্রিং রোল। চিকেন স্প্রিং রোলটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, মানে অনেক জায়গায় স্প্রিং রোলের কোটিংটা দেখেছি খুবই মোটা করে দেয় আর ভিতরে স্টাফিংটা সেরকম থাকে না, কিন্তু এখানের স্প্রিং রোলটা সেরকম ছিল না, খুবই ভালো ছিল। তারপর ছিল এগ ডেভিলটা কিন্তু আমার খুবই একটা পছন্দের খাবার, আর এখানে এগ ডেভিলটা খুবই ভালো করেছিল, তবে এটা যদি আর একটু স্পাইসি হতো এটার টেস্টটা আরও বেটার হয়ে যেত। বাফেটের মধ্যে আরও দুটো জিনিস সার্ভ করেছে যেটা ওই মেনুর মধ্যে লেখা নেই, সেটা হচ্ছে ফিশ ফ্রাই আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। বাসা ফিশ দিয়ে এরকম ফিশ ফ্রাই করেছিল, তো ফিশ ফ্রাইয়ের টেস্টটাও কিন্তু এই ডিপসটা দিয়ে দারুণ লাগছিল। আর কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু আনলিমিটেড ছিল। সচরাচর কোনো বাফেটে আমি কোল্ড ড্রিঙ্কস বা মকটেল আনলিমিটেড দিতে দেখি না, তবে এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা আনলিমিটেড ছিল। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে স্প্রাইট এবং কোকাকোলা এই দুটোর অপশান ছিল, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো, অথবা তোমরা দুটো ট্রাই করতে চাইলে দুটোও ট্রাই করতে পারো। আর এই পুরো বাফেটটার প্রাইসিং পড়েছিল 495 রুপিস প্লাস জিএসটি। দেখো, আমার পার্সোনালি মনে হয়েছে এই 495 রুপিসে এখানে খাবারের যা যা আইটেম দিচ্ছে সেটা কিন্তু ওর্থ ইট নয়, কারণ এই প্রাইসিংয়ে আরও অনেক ভালো ভালো বাফেট আমরা খেয়েছি, এর থেকে কম প্রাইসেও আমরা এর থেকে ভালো ভালো বাফেট পেয়েছি। মানে এখানে 500 টাকায় বাফেট নিচ্ছে আর 100 টাকা দিয়ে আমি ফিয়েস্তাতে মাটন খেতে পারবো, তো আমি তো সেটাই চুজ করবো অবভিয়াসলি। এই প্রাইসিংয়ে মাটন না দিক অ্যাটলিস্ট পনিরের অপশানটাও রাখতে পারতো, কিন্তু পনিরের কোনো অপশানই ছিল না, অনলি এগ আর চিকেন ছিল। তাও এগ আর চিকেনের কিন্তু সেরকম কিছু অপশান ছিল না, বেশিরভাগই সব ভেজের আইটেমই আমরা পেয়েছি। যারা ভেজিটেরিয়ান তাদের কিন্তু ভেজের মধ্যে অনেক রকম অপশান পেয়ে যাবে, কিন্তু আমরা হচ্ছি নন ভেজ লাভার, আমাদের কি আর ভেজ আইটেম অতটা ভালো লাগবে? তাও ভেজের মধ্যে যদি পনির থাকতো সেটা নয় একটা কথা ছিল, কিন্তু পনির ছিল না, জাস্ট মিক্স ভেজ, ভেজ মাঞ্চুরিয়ান এই সমস্ত কিছু ছিল। তো মেন কোর্সের মধ্যে যা যা ছিল আমি সব কিছুই অল্প অল্প করে এনেছি, শুধু টেস্ট করে তোমাদের বলবো বলে। স্টিম রাইস আর ডাল ফ্রাইটা নর্মালি যেমন হয়ে থাকে, মানে একদম বাড়ির খাবারের মতনই ছিল। মিক্স ভেজটা তাও মোটামুটি আমার ঠিকঠাকই লেগেছে। ভেজ হাক্কা চাউমিনটা ঠিক আছে, কিন্তু একটু শুকনো শুকনো লাগছিলো, মানে ওর সাথে কোনো সাইড ডিশ একটা লাগবেই, কিন্তু সাইড ডিশ হিসেবে ওনারা আমাদের দিয়েছিল ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ানটা কিন্তু আমার একদমই বেকার লেগেছে। এর পাশাপাশি রায়তাও ছিল, রায়তাটা কিন্তু মেনুর মধ্যে লেখা ছিল না, তবে রায়তাটাও কিন্তু ওনারা সার্ভ করেছিলেন। তারপর ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির মধ্যে চিকেনটা কিন্তু যথেষ্ট সফট ছিল, মানে আমি একটু প্রেস করতেই কিন্তু ভেঙে যাচ্ছিল, আর বিরিয়ানিটা মাস্ট সে আমার কিন্তু অসাধারণ লেগেছে। তবে বিরিয়ানির মধ্যে মিঠা আতরের যে গন্ধটা সেটা একটু চড়া লাগছিল, ওটা যদি আমি বাদ দিই বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ ছিল। তারপর ছিল বাটার নান আর আদরাকি চিকেন। বাটার নানটা কিন্তু যতক্ষণ গরম ছিল ততক্ষণ কিন্তু বেশ নরম ছিল, তারপর যেই ঠান্ডা হয়ে গেল তখন একটু চামড়া মতো হয়ে গিয়েছিল। তো তোমরা যদি গরম গরম বাটার নানটা ট্রাই করো তাহলে সেটার টেস্টটা কিন্তু বেটার পাবে। আর এই আদরাকি চিকেনের টেস্টটা কিন্তু আমার ইউনিক লেগেছে, আর যথেষ্ট ভালো ছিল আদরাকি চিকেনের টেস্টটা। আর এই বিরিয়ানির যে মিঠা আতরের গন্ধটা আমরা পেয়েছি সেটা ওনাদের আমরা বলে এসেছি, তো আশা করছি পরবর্তীকালে সেটা ওনারা ঠিক করে নেবেন। তারপর ছিল এই ভেজ হাক্কা চাউমিন। ভেজ হাক্কা চাউমিনের টেস্টটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, তবে একটু শুকনো শুকনো লাগছিল। ভেজ মাঞ্চুরিয়ানের যে গ্রেভিটা সেটা দিয়ে খেলে এটা আর একটু ভালো লাগছিল। আর কোল্ড ড্রিঙ্কস তো আনলিমিটেড ছিলই, তবে কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড থাকলেও কোল্ড ড্রিঙ্কসটা ওনারা কিন্তু মেন কোর্সের পর সার্ভ করেছেন, মানে আমাদের মেন কোর্স খাওয়া হয়ে গেছে তারপর এসে ওনারা বললেন যে কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো যাই হোক, বেশি আমরা খেতে পারিনি, যদি স্টার্টারের পর বলতো কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড আছে তাহলে আমরা আর একটু কোল্ড ড্রিঙ্কস হয়তো খেতে পারতাম বেশি করে।
তারপর ডেজার্টের মধ্যে যা যা ছিল আমি অল্প অল্প করে নিয়ে চলে এসেছি। তবে ডেজার্টের মধ্যে খুব বেশি অপশান ছিল না, ডেজার্টে যা যা ছিল সেগুলো আমার খুব একটা পছন্দেরও নয়। তো আমি এনেছিলাম চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় টেস্টটা বেশ ভালোই ছিল, চাটনির টেস্টটা স্পেশালি খুবই ভালো লেগেছে। মুগ ডালের হালুয়াটাও বেশ ভালো লেগেছে, তবে মুগ ডালের হালুয়া অন্য জায়গায় দেখেছি খুবই মিষ্টি দিয়ে দেয়, তবে এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট ছিল। আর এটা গোলাপ জামুন বললেও এটা কিন্তু গোলাপ জামুন একদমই ছিল না, এটা নর্মাল পান্তুয়া যেমন আমরা খেয়ে থাকি সেরকমই ছিল। আর পান্তুয়া খেতে আমার অতটাও ভালো লাগে না, তো আমি এটা অল্প একটুই ট্রাই করেছিলাম। তারপর সবশেষে ছিল হচ্ছে ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সিরাপ। এখানে যে ভ্যানিলা আইসক্রিমের কোয়ালিটিটা ছিল সেটা কিন্তু বেশ ভালো ছিল, মানে কোয়ালিটি ওয়ালসের ভ্যানিলা আইসক্রিমটা ওনারা সার্ভ করেছিলেন। তো তোমরা যদি কোয়ালিটি ওয়ালসের ভ্যানিলা আইসক্রিম খেয়ে থাকো তো টেস্টটা কেমন হবে তোমরা জানো। আর এটা হচ্ছে আমাদের দুজনের বিল, মানে 495 প্লাস জিএসটি মিলিয়ে আমাদের দুজনের টোটাল 1040 টাকা বিল হয়েছিল। এখানকার খাবার দাবার কিন্তু আমার 50-50 লেগেছে, মানে 50% খাবার দাবার আমার খুবই ভালো লেগেছে আর 50% খাবার দাবার একদমই ভালো লাগেনি। তো এটা আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম, তোমরা এখানে যেতেও পারো নাও পারো। লোকেশানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক আউট করে নিও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।